আল্লাহ, আশেপাশে এগুলা কি হইতাছে? মানে বাড়ি যাওয়ার জন্য এত পাগল হয়ে যাওয়ার কি দরকার, এটাই তো বুঝে আসে না। আজকে যদি এই চালক গুলা তাড়াহুড়া না কইরা পাগলের মতো উন্মাদের মতো গাড়ি না চালাইতো, এই মানুষগুলো হয়তো বা প্রাণ নিয়ে পরিবারের কাছে যাইতে পারতো। মানে কি হইতেছে চারপাশে, এগুলো কি অবস্থা ভাই! আর তো নেওয়া যাইতাছে না। এত মানুষের জীবন, এতগুলা পরিবারের স্বপ্ন এভাবে চলে যাইতাছে। আসলে খুব দুঃখজনক, মানতে পারতাছি না একটা মানুষ হিসাবে। মানে আশেপাশের এত দুর্ঘটনা মানে জাস্ট বলার বাহিরে। আল্লাহ সবাইরে এই বিপদ আপদ থেকে রক্ষা করুক। না হলে তো আল্লাহ ছাড়া তো কারোর কাছে মানে কিছু বলার নাই। কি হচ্ছে চারপাশে! আসলেই আমরা কোন জায়গায় বাস করি, অবাক লাগে মাঝে মাঝে। কি একের পর এক দুর্ঘটনা, ট্রাক হোক, সেটা লঞ্চ হোক, সেটা বাস হোক, সেটা ট্রেন হোক, কোনো জায়গায় কোনো যানবাহনই নিরাপত্তা নেই জীবনের। এই গাড়িটা উল্টে গেছে, কতগুলা মানুষের মানে জীবন গেছে, কতগুলা মানুষের মানে অসহায়ত্ব মানে অঙ্গ প্রত্যঙ্গ হয়তো বা সারা জীবনের মতো মানে বিকল হয়ে গেছে। মানে কত মানুষ যে আহত হয়েছে, নিহত হয়েছে কিনা এখন পর্যন্ত জানা যায় না, কিন্তু কত মানুষ আহত হয়েছে একবার জাস্ট চিন্তা করেন। কত শিশু, কত মহিলা ওই জায়গায় ছিল, তারা কতটা অসহায় ফিল করতেছিল ওই মুহূর্তে। বুঝি না, বাড়ি যাওয়ার জন্য এত পাগল হয়ে যাওয়া লাগবে কিসের জন্যে? বাড়ি না গেলে কি মইরা যাইবেন আপনারা? মানে জানেন তো রাস্তাঘাটের এই অবস্থা, তাহলেও কেন এই অবস্থায় শিশু মহিলা নিয়ে আপনাদের এত রিস্ক নিয়ে, জানেন রিস্ক নিয়ে আপনাদের বাড়ি যাওয়া লাগবে? বুঝে আসে না। নিজেদের জীবন কি এতই সস্তা? কি আর বলবো, অবাক লাগে মাঝে মাঝে এইসব দেখা। এগুলা কি আদৌ মানে কোনো দেশের শৃঙ্খলা হইতে পারে? এটা কি আদৌ কোনো পরিস্থিতি হইতে পারে? একের পর এক দুর্ঘটনা, মানতে যেন কষ্ট হচ্ছে। মানে মানুষ হিসাবে বলার মতো কোনো ভাষা খুঁজে পাইতাছি না। এই ভিডিওগুলা আমি বলবো, আপনারা যারা ইনফ্লুয়েন্সার আছেন, যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন, তারা শেয়ার করেন, জানি এই পরিস্থিতি দেখা হইলেও আমাদের আর কোনো ভাই বোনেরা, কোনো পরিবাররা জানি মানে এই অবস্থায় অ্যাটলিস্ট বাইরে না বাইর হয়। তারা জানে যে জায়গায় আছে সে জায়গায় থাকে, ঈদের পরেও চাইলে বেড়াইতে যাবে, বেড়াইতে পারবে, বাচ্চা থাকলে অনেক বেড়াইতে পারবে, কিন্তু বাচ্চা থাকাটা ইম্পর্টেন্ট। তো যারা বাসায় আছেন তাদের জন্য একটাই মেসেজ, বাসায় থাকেন। বর্তমানের বাইরের পরিস্থিতি খুব খারাপ, একের পর এক দুর্ঘটনা হইতেছে, কোনো যানবাহনেই আপনারা সেফ না। সব জায়গায় আপনাদের জানমালের ক্ষতি হইতে পারে।